ওয়াকফ বোর্ড জিনিসটা কি? আপনার জমি ওয়াকফ বোর্ডের আন্ডারে না তো? ওয়াকফ বোর্ড কি সত্যি মানুষের জন্য কাজ করে? জানতে হলে ভিডিওটা পুরো দেখতেই হবে। ভারতের তৃতীয় ল্যান্ড ওনার হলো ওয়াকফ বোর্ড। একে গভর্নমেন্ট না হাত দিতে পারতো, এমনকি কোর্টও একে রুখতে পারতো না। আপনার জমি দেখিয়ে ওয়াকফ যদি বলতো এটা ওয়াকফ বোর্ডের, অর্থাৎ এই জমিটা কিন্তু আল্লাহর হয়ে যেত। এই জমির ওপর তার তো কোনো অধিকার থাকতো না, এমনকি তার উত্তরসূরিদেরও অধিকার থাকতো না এই জমির ওপর। কিন্তু সময় অনেক চেঞ্জ হয়েছে। উমিদ অর্থাৎ ইউনাইটেড ওয়াকফ ম্যানেজমেন্ট এম্পাওয়ারমেন্ট এফিসিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্টের মাধ্যমে এর কিন্তু অনেক নিয়ম চেঞ্জ করেছে রিসেন্ট আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট। ওয়াকফ হলো একটা আরবিক শব্দ, যেটি ওয়াকুফা ওয়ার্ড থেকে এসেছে। ওয়াকুফার মানে হলো টু লিঙ্ক অথবা টু টাই আপ। এর মানে হলো কোনো জিনিসের সঙ্গে কোনো জিনিসের সংযোগ। এই ওয়াকফের যে প্রপার্টিটা হাসপাতাল, কবরখানা অথবা স্কুল তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে, এছাড়াও বিভিন্ন পাবলিক পারপাসে ব্যবহার করা হয়ে থাকে। এতে তো মনে হচ্ছে তো ভালোই, কিন্তু আসল এইখানে প্রবলেম না। প্রবলেম হলো এটা বিভিন্ন কন্ট্রোভার্সিয়াল এবং প্রবলেমেটিক এবং আরবিটারি প্রভিশন আছে এখানে। এছাড়াও রিসেন্ট ওয়াকফ বোর্ড বড় সড়ো টাকার ঘাপলা বা করাপশনের সঙ্গে যুক্ত ছিল, এবং এই ওয়াকফ বোর্ড কী করতো, তারা যে কোনো জমি নিজেদের ওয়াকফের আন্ডারে করে সেটা বিভিন্ন সরকারি বা বেসরকারি সংস্থাকে ওরা লিজে দিয়ে দিত। সেখান থেকে তারা প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতো। এবার তাহলে দেখা যাক ওয়াকফ অ্যাক্ট 1995 সালে কী কন্ট্রোভার্সি বা কী প্রবলেমেটিক নিয়ম ছিল সেগুলো আমরা একবার দেখে নিই। এই অ্যাক্ট প্রথমে বলতো হিন্দু অথবা মুসলমান অথবা যে কোনো কমিউনিটির লোক কিন্তু তার নিজের প্রপার্টি এই ওয়াকফের আন্ডারে দিয়ে দিতে পারে। এর দ্বিতীয় প্রভিশন, যেটা সবথেকে কন্ট্রোভার্সিয়াল প্রভিশন, সেটি হলো ওয়াকফ বাই ইউজার। এর মাধ্যমে বলা হয় যে কোনোটা ওয়াকফের জমি কি জমি না, সেটা কিন্তু কোনো অফিসিয়াল ডকুমেন্টস লাগবে না। সেটা শুধু ওই জমিটা বিগত কত বছর ধরে কোন কোন পারপাসে বা কোন কোন কারণে ইউজ হচ্ছে, সেটা শুধু দেখেই ওটা ওয়াকফের জমি কি জমি না সেটা নির্বাচন হয়ে যাবে। এই দ্বারাই কিন্তু ওয়াকফ বিভিন্ন জমি বা সরকারিও জমিও তারা নিজের আন্ডারে করে নিত। নতুন ওয়াকফ অ্যাক্ট যেটা রিসেন্ট পাস হয়েছে, সেখানে কিন্তু বলা হয়েছে যে কেউ তার জমি ওয়াকফে দিতে পারবে না। জমি দিতে গেলে তাকে মিনিমাম 5 বছর মুসলিম প্র্যাকটিস করতে হবে। এবং দ্বিতীয় প্রভিশন, যেখানে ওয়াকফ যে কোনো জমি তাদের আন্ডারে নিয়ে নিত, সেটা কিন্তু এখন আর পারবে না। সরকারি গ্যাজেট বা অফিসিয়াল নোটিশ ছাড়া ওয়াকফ যে কোনো জমি তার আন্ডারে করতে পারবে না। এবং ওয়াকফের জমি কিনা সেটা দেখার জন্য পাওয়ার দেওয়া হয়েছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সেখানে গিয়ে ভেরিফাই করবে সেটা ওয়াকফের জমি কিনা। যদি ওয়াকফের জমি না হয়, সেই জমিটা যাতে সরকারি নথিতে আবার তুলে দেওয়া হয়, সেইটা কিন্তু দেখবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। এই ওয়াকফ বোর্ড গভর্নমেন্টের বিভিন্ন রকম জমি বেআইনিভাবে আটকে রাখার জন্য রেলওয়ে ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, এছাড়া রোড ডেভেলপমেন্টে কিন্তু বিঘ্ন ঘটছে। এই ইনফ্রাস্ট্রাকচারে যে বিঘ্নতা কাটাতে কিন্তু এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলটা যথেষ্ট প্রয়োজনীয় ছিল। আগে ওয়াকফ প্রপার্টি নিয়ে কোনো ডিসপিউট হলে ওয়াকফ ট্রাইব্যুনাল যা রায় দিত সেটা মেনে নিতে হতো, সেটা নিয়ে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যাওয়া যেত না। কিন্তু এখন এই অ্যাক্টের অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এই কিন্তু রুলটা চেঞ্জ হয়েছে। এখন কিন্তু আপনি যে কোনো কোর্টে যেতে পারেন, যেরকম ধরুন হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। এবং নিউ রুলে কালেক্টরকে অধিকার দেওয়া হয়েছে ওয়াকফ প্রপার্টি কিনা সেটা দেখার জন্য। যদি কালেক্টর বলে দেয় এটা ওয়াকফ প্রপার্টি না, তাহলে কিন্তু ওটা ওয়াকফ প্রপার্টি থাকবে না, ওটা গভর্নমেন্টের প্রপার্টিতেই রেজিস্টার হবে। তোমাদের কি মনে হয় এই ওয়াকফ বিলের জন্য সাধারণ মানুষের কি লাভ হলো না ক্ষতি হলো? তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি রইলাম।